আগে এই বিল্ডিং দুটো ছিল না, জি জি অনেক আগে আমরা যখন ছোট ছিলাম। জি জি এটা একদম সেন্টারে ছিল, আমাদের বাড়িটা ছিল আর একটু পিছনে। জি জি ওই জি যে আমাদের গাড়িটারে যেখানে দেখা যাচ্ছে জি 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 ওখানে, আর এটা ছিল পুরো ঝাপটা নগর গাছ। বিশাল বড় গাছ। হ্যাঁ, এবং এটা পুরো একটা বড় উঠান। তো আচ্ছা রাস্তাতে যেই যেত সে কামরা গাছটা দেখতে দেখতে। হ্যাঁ, উনি তো বিশিষ্ট একজন অভিনেতা, তারপরে আপনি বিশিষ্ট গায়ক। ওনাকে তো সবাই মূল্যায়ন করে এই এলাকারও, এবং টিভি পর্দায় তো ওনার অনেক সুনাম। সোনাম। জি, বাস্তব যেরকম হ্যাঁ অভিনয় জগতে একই রকম। একই রকম। ওনার কথা শুনলে অনেকেই হ্যাঁ, আমি স্টুডেন্ট লাইফ থেকে অভিনয়ের সাথে যুক্ত, করে থিয়েটারের সাথে যুক্ত। জি জি ওই পড়াশোনার পাশাপাশি যখন থিয়েটার করতাম, চাকরির পাশাপাশি থিয়েটার করতাম। আচ্ছা আচ্ছা যখন টেলিভিশনে ফিল্মে ব্যস্ত হয়ে গেলাম, জি জি তখন আসলে একসাথে অনেক কাজ করা সম্ভব হয় নাই বলেই জি জি তখন একটা পর্যায়ে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে। আচ্ছা। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রতিবারের মতন আজকে আপনাদের আবারও নিয়ে চলে আসলাম ফরিদপুর সদর উপজেলার আলীপুরে। দর্শক বন্ধুরা, আজকে দেখাবো বাংলাদেশের একজন শক্তিবান চলচ্চিত্র অভিনেতা ফজলুর রহমান স্যারের একদম গ্রামের বাড়ি। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মধ্যে অন্যতম একটা শহর, সে হচ্ছে ফরিদপুর প্রাচীন নগর। এই ফরিদপুর সদরে আলীপুরে জন্ম, 1960 সালে জন্ম ফজলুর রহমান স্যারের। তো কখনো তিনি তার জাদুর কণ্ঠে, কখনো ছোট পর্দায়, কখনো সিনেমাতে সব সময় কিন্তু জনপ্রিয় অভিনয় করে থাকেন। আর এরকম একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতার বাড়িতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই আমরা রিক্সা নিয়ে কিন্তু যাচ্ছি, আমরা বাস স্ট্যান্ড থেকে, আমি গোয়ালচামড় থেকে রিক্সা নিয়েছি। ঠিক এই বাম পাশ দিয়ে চলে যাবো আপনাদেরকে নিয়ে ফজলুর রহমান বাবুর বাড়িতে। তবে ফরিদপুর শহরটা অনেক প্রাচীন একটি শহর, অনেক বিশাল একটি শহর। এই দেখুন। চাচা, এটা আপনার দোকান? ও আচ্ছা আচ্ছা, এই ভাইজানের ফজলুর রহমান। শুনেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন, এখন তো চেহারা আপনার ভালো হয়েছে মার্শাল্লাহ, আগের চাইতে। হ্যাঁ, ভালো আছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, আছি। তো ফজলুর রহমান বাবুর বাড়িতে আসছি। তো এখন স্যার কি বাসায় আসছে? তা তো সঠিক জানি না, কে আপনার জানার তো কথা। আমার তা সে না বলবো কেমন, হ্যাঁ, আর দেখেও নি। একদম ফজলুর রহমানের বাড়ি ঢুকতেই তো আপনার এই দোকান। হ্যাঁ, জি, নাটক বাবু। আচ্ছা চাচা, ওই নাটক বাবু চেনেন আপনি? চিনে চিনে চিনতে পারি দুটো, বেশি না। বেশি মানে কি চাচা ভাসতে নাকি? না, তাহলে ওই উনি যে সবাই রাস্তায় বাইরে, হ্যাঁ, আমি বাইরে আসি, একটা সালাম দিয়ে আসি। উনি বেশি কথা কেন, আমি বেশি কথা বলি। তাই না? এই তো অল্প বলছি। ও, বেশি না, কি মানে সালাম কালাম আদান প্রদান হ্যাঁ, হয়, হ্যাঁ। তাহলে তো ভালো চিনা জানা। উনি বাড়ছে কথা কেন, আমি আচ্ছা, একই জায়গায় কি আপনাদের বাড়ি? ওই পাশে আমার বাড়ি। আচ্ছা, ওনার বাড়ি পাশেই বাড়ি। হ্যাঁ, ওই পাশে। আচ্ছা আচ্ছা। তো এই দোকানদার ভাই এর আগেও কিন্তু আমাকে অনেক তথ্য দিয়েছিল। এখন কেমন চলছে আপনার ব্যবসা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না, তাহলে যাই দেখি, ঘুরে আসি আসলে আসছে কিনা। আমি শুনলাম তিনি বাড়িতে আছেন, ঈদ করবার আসছে। আবার আসে। তো আমি, ভাই আপনার বাসা কোথায়? উনি আবার আদমপুর। ও আচ্ছা আচ্ছা, পাশাপাশি। আমি গতকাল দেখছি। গতকালকে দেখছেন না? কথা হয়েছে? হ্যাঁ, ওনার হাতে কথা হয়েছে, ওনার পাশে যে বাড়ি, আচ্ছা তার আচ্ছা, কথা হয়েছে, ওনার ড্রাইভার হাতে কথা হয়েছে। তাই না? আচ্ছা, দেখি আমরা যাই। তা আসি না? আসি। আসে আসে চা খাবো নি, কথা হবে না। আচ্ছা, আচ্ছা দর্শক বন্ধুরা, এই সেই পরিচিত মোড়। যে দেখুন, এই সাইডে আম্বিকাপুর যে স্টেশন, আর এই পিছনে হচ্ছে আপনার সেই বান্ধবপল্লী। ঠিক এই রাস্তা দিয়েই চলে যেতে হবে সেই গুণীবান খ্যাতিবান আমাদের বিখ্যাত অভিনেতা সেই ফজলুর রহমান বাবুর বাড়িতে। আমি শুনলাম যে তিনি রয়েছেন বাড়িতে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তার সাথে কথা বলার চেষ্টা করব। থাকুন আমার সাথে।
একদম আমি ফরিদপুর সদরের যে আলিপুর একদম মোড়ে, এই যে দেখুন এই মোড়, আর এই আলিপুর এই মোড় থেকেই আলিপুর গ্রামে একদম নদীর ধারে আমি হেঁটে হেঁটে যাব আপনাদেরকে নিয়ে। সেই আমাদের বিখ্যাত অভিনেতা 10 বার কিন্তু পুরস্কার পেয়েছে, প্রায় 40টা সিনেমাতে অভিনয় করেছে। আমরা দেখেছি এখন সিনেমা হল বন্ধ হলেও আপনারা জানেন যে 3 বছরে 3টি বা 3 ঈদের 3টি যেই বিখ্যাত শাকিব খানের সিনেমা আমরা দেখেছি, তুফান সিনেমা, সেখানে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তাণ্ডব সেখানে অভিনয় করেছে এবং বরবাদ করে দিয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ফজলুর রহমান বাবু। তো যাই হোক, সেই বাবু সাহেব তিনি বাড়িতেই রয়েছেন, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ফজলুর রহমান বাবু তার কিন্তু বাড়িতে। দর্শক বন্ধুরা, একদম সুন্দর মানে শহরের মধ্যে হলেও একটা সুন্দর মনোরম, একদম গাছগাছালি, একটা সবুজ, একটা যেন কি একটা, আমার এত সুন্দর মনটা শীতল হয়ে গেল, কারণ সদরের ভিতর অনেক গরম ছিল আজকে, কিন্তু এখানে এসে আমার শরীরটা জুড়িয়ে গেল। আপনারা থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, ভিডিওটি না টেনে আপনারা দেখুন। দর্শক বন্ধুরা, আমি বললাম যে কত সুন্দর মনোরম একটা পরিবেশ, আর ঠিক এই পাশ দিয়ে কিন্তু আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই ফজলুর রহমান বাবু, কণ্ঠশিল্পী বলতে পারেন, বিখ্যাত অভিনেতা। তিনি কোনো ছোটোখাটো অভিনেতা নয়। দেখুন এখন পর্যন্ত যে সিনেমাগুলো বাইর হচ্ছে, প্রত্যেকটা সিনেমা যেগুলো শাকিব খানের সিনেমা, প্রায় সিনেমাতেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অভিনয় নিয়ে, কখনো পুলিশ অফিসার, কখনো বাবা, কখনো আর বিশেষ করে তার 40টা সিনেমা তিনি করলেও প্রায় 36টা সিনেমা এ পর্যন্ত কিন্তু মুক্তি পেয়েছে, এবং আমরা কিন্তু আমি এই 36টা সিনেমাই আমি দেখেছি। তো আমি একদম চলে যাচ্ছি আপনাদেরকে সেই একদম নদীর ধার দিয়ে আমি যাচ্ছি। কি শান্তি, শান্তি গো শান্তি, এরকম শান্তি মানে ফরিদপুর সদরের মতো আর এই আলিপুরের মতো হবে না। এই যে দেখুন, অসাধারণ অসাধারণ। এই যে দেখুন, মিলমিলি বাতাস, আর এই সেই নদী, তার বাড়ির পাশে যে নদী, আর এই নদীর পাশে এখানে অনেক তার নাটক, সিনেমা কিন্তু শুটিং হয়েছে, আমরা যতটুকু জানি। এই হচ্ছে নদী। তো যাই হোক, এটা কী নদী আমি জানি না, সেই নদীর একদম মানে ধারেই কিন্তু তার বাসা। আর এরকম মানে শহরের মাঝখান দিয়ে একটা নদী, আর নদীর পাশেই এরকম বাগানের মধ্যে বা এরকম গাছপালা তরুলতা, আর এরই মধ্যেই কিন্তু বাড়ি এই জনপ্রিয় শক্তিমান একজন অভিনেতা, তার কিন্তু বাড়িতেই আমি একদম চলে আসছি। দর্শক বন্ধুরা থাকুন, আমি সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি যতটুকুই জানি আজকে কিন্তু সে রয়েছে। আমি যখন এখানে পাশে, আমি সেখানে একজনের সাথে কথা বললাম, এক চাচা, তিনিও বললেন যে তিনি বাড়িতে এখন পর্যন্ত আছেন। যদি ভালো, যদি আসলে কপাল হয়, আমিও দেখতে পাবো এবং আপনাদেরকে দেখাবো ফজলুর রহমান বাবু। এই যে দেখুন কি সুন্দর একটি নদী এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে, অসাধারণ একটি সুন্দর একটা নদী। আর নদীর ধার দিয়ে কিন্তু আমি হেঁটে যাচ্ছি। এই যে দর্শক বন্ধুরা, এই সেই বাড়ি, এই যে দেখুন। ভিতরে আসলাম, এখন কলিং বেল, দেখি কলিং বেল, দেখি কেউ আসে নাকি। আর এই যে দেখুন, এই স্যারের যে বাসা আমি একটু দেখাচ্ছি, কারণ স্যার এত ভালো মানুষ। ফজলুর রহমান বাবু
বলতে গেলে একজন শক্তিমান একজন অভিনেতা নাম, কারণ জানি না কতদিন সে সার্ভিস দেবে এই সিনেমা জগৎকে। এখন পর্যন্ত আপনারা জানেন যে 1500-1500 সিনেমা হলের মধ্যে এখনও কিন্তু গুটি কয়েকটি বেঁচে থাকলেও কিন্তু স্যারের এই অবদান। এই যে দেখুন স্যারের গাড়ি, আর এই যে দেখুন সেই বাড়ি। আর বিশেষ করে আমি একটা কথা বলবো আপনাদের যে শাকিব খানের যে সিনেমা দেখবেন যে তুফান সিনেমা, সেখানে দেখেছি স্যার অভিনয় করেছেন, দুর্দান্ত অভিনয় করেছেন, বরবাদ করে দিয়েছেন সেটা তো রয়েছেন, এবং তাণ্ডব সেখানেও দেখেছি। তো এই হচ্ছে স্যারের একদম বাড়ির ভিতরে অসাধারণ সুন্দর একটি বাড়ি, আমাকে অনেক ভালো লেগেছে। এবং স্যার, আমি স্যারের জন্য দোয়া রাখি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমি স্যার বাসার ভিতর না যায় স্যার। আচ্ছা, আসছিলাম স্যারের বাসায়, স্যার আছেন, ইনশাল্লাহ দেখা হবে। আমি আবার আসবো কিছুক্ষণ পরে, স্যার অসুস্থ। দর্শক বন্ধুরা, আমি বাসার বাড়ির ভিতর গিয়েছি, স্যার অসুস্থ, সে আমার সাথে দেখা করবে কিছুক্ষণ পরে। আমি আসি আপনাদের জন্য। ফজলুর রহমান বাবু স্যার, তার সাথে আমি কথা বলবো, তার সাথে দেখা হবে, কথা হবে, আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। স্যার, এই যে এখানে বাড়ি, তো তোমার বাড়ি কি এখানেই? জি। আচ্ছা, ফজলুর রহমান বাবু স্যার কেমন মানে ব্যক্তি হিসেবে? আমরা তো সিনেমা তো সেই দেখি। তো ভাইয়া আমি তো তার সম্বন্ধে আমি আপনাকে যেতে বলেছি, মানুষ হিসেবে ভালো হচ্ছে, যারা হচ্ছে গরিব মানুষ তাদের হচ্ছে সে সাহায্য করে, প্লাস যে তাদের সাথে হচ্ছে ভালো ব্যবহার করে, বুঝছেন? তাই? হ্যাঁ, মানে সে কখনো কারোর সাথে ভাবে দেখিনি যে খারাপ ব্যবহার মানে খারাপ ব্যবহারটা করতে। তো তোমরা কি সরাসরি দেখা সাক্ষাৎ করো না, কথাবার্তা? না, ওইভাবে তো দেখা হয় না, কিন্তু হ্যাঁ যখন মাঝে মাঝে এখান দিয়ে যাই বা এখান দিয়ে একটু ঘোরাফেরা করে তখন দেখা হয়, হ্যাঁ, দেখা হয়। জি। খুব বলে ব্যবহার ভালো, হ্যাঁ ব্যবহার ভালো মোটামুটি। হ্যাঁ, আচ্ছা, জি। তার যে সিনেমাগুলো দেখা হয়, সিনেমা নাটক, আরে ভাই সে তো অনেক সিনেমা করে, অনেক নাটক করে। আমি তো প্রায় 40টা সিনেমা করছে। আমি আমি তার মোটামুটি আমি অনেকগুলাই দেখছি, যেমন সে বদমাস পোলাপান নামে একটা হচ্ছে ইয়ে হচ্ছে না, যে মানে কি নাটকের মতো ওইখানে চিনি হচ্ছে ওই পোতে ঈশ্বর হচ্ছে, মানে পোতে যেখানে মানে পোতে যে কথা বলে একটু, হ্যাঁ, বুঝছেন তো? এখানে যে পোতে ওই হিরোইন আছে না, হ্যাঁ। সে বাবা অভিনয় করছে, আমি তার হচ্ছে নাটক মুভি সবই দেখছি আমি। এই যে বরবাদ সিনেমা, তুফান সিনেমা, এগুলো দেখা হয়নি? হ্যাঁ, এগুলোও দেখছি। এগুলো শাকিব খানের ছবি প্রত্যেকটা তো আছে। জি, আমি এই জন্য তো তার অভিনয়গুলো আমার কাছে মানে ভালো লাগে, মানে পার্সোনালি অনেকটা ভালো লাগে তাই না? জি ভাইয়া। এই যে তোমার বাড়ির পাশে, এটা মানে তুমি যখন নানার বাড়িতে যাও, বিভিন্ন জায়গায় যাও, হ্যাঁ, বলে না যে ফজলুর রহমান বাবুর বাড়ির পাশেই হ্যাঁ, 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 এই তো নানি বাড়ি? অবশ্যই ভাই। হ্যাঁ, হ্যাঁ, এই তো আবার অবশ্যই। তোমার আত্মীয় স্বজন যখন এই গ্রামে আসে, তারা দেখতে যায় না যে এই বাড়ি, জি জি ভাই। তখন কেমন ফিল করেন? হ্যাঁ, তখন কেমন লাগে? তখন ভাই মানে পার্সোনালি অনেকটা ভালো লাগে, কারণ একজন বিখ্যাত একজন নাটিকার বা নাট্যকার বা অভিনেতা, হ্যাঁ আমাদের এবং কণ্ঠশিল্পীও সে। জি, সেটা একটা গান গেছে না, নিথু পাথরে নেমেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেউ না, এগুলো তো আমি বাহ, শুনছি। অসাধারণ, তোর গলা তো ভালো। আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে ভাইয়া রাফি, বর্তমানে ভোজপুর জেলা স্কুলে ক্লাস 8 এর ছাত্র। তাই না? জি ভাই, যাক, তোমার জন্য আমার দোয়া থাকলো, ঠিক আছে, এগিয়ে যাও। ভাইয়া। ওকে, অসংখ্য আচ্ছা। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এই জায়গার নাম কি? এই জায়গার এই জায়গার নাম হলো পশ্চিম আলিপুর। পশ্চিম আলিপুর। পশ্চিম আলিপুর। আচ্ছা, শক্তিমান অভিনেতা এবং সেই ফজলুর রহমান স্যারকে আপনি চিনেন? উনি আমাদের ছোটকালতে অনেক দেখতেন, আমাদের চাচা হয়। আপনার চাচা হয়? জি, আমাদের কোন চাচা হয়, কি? এলাকা সম্পর্কে আমাদের চাচা হয়। চাচা হয়? চাচা হয়। তাহলে তো আপনাদের সাথে কথা কতনো হয়? হ্যাঁ, আমাদের সাথে কথাবার্তা হয়, একসাথে উঠবো হয়। এই ঈদের দিনে একসাথে নামাজ পড়ছি। তাই না? হ্যাঁ। এই ঈদের দিনে নামাজ পড়ছেন? ঈদের দিনে একসাথে নামাজ আমরা শুনলাম যে পড়ছি। তিনি অসুস্থ। হ্যাঁ, উনি তো অসুস্থ। আচ্ছা, এর আগেও বলে একবার স্ট্রোক করেছিলেন, উনি স্টক করছে, এইটা 2বার স্টক করলো। এবার দে। এবার দিয়ে 2বার। ইস রে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা সিনেমাতে দেখি যে সুন্দর সুন্দর অভিনয় করে, ব্যক্তি হিসাবে সিনেমার ভিতরে অনেক ভালো,
কিন্তু আসলেও বাস্তবে কি সে এরকম, না আসলে একটু রাগ রাগ মেজাজি? হচ্ছে কি উনি বাস্তব যেরকম হ্যাঁ, অভিনয় জগতে একই রকম। একই রকম, ওনার কথা শুনলে অনেকে মানে ইচ্ছা করে ওনার কাছে আসছে। তাই না? ওই যে ডাকাইতে আচ্ছা আচ্ছা। তে বিষয়টা হচ্ছে যে এই যে আপনার চাচা আর আপনার ভাতিজা বা আপনার প্রতিবেশী, এই জন্য সাপোর্ট করেছেন না তো? না না এই জন্য না, মানে ছোটকাল থেকে যা দেখছি সেটাই, ওই যে বলতেছি উনি বেশিরভাগ সময় কাটাইছে ঢাকায়, ঢাকায়। আমরা যে জায়গা থাকছি। হ্যাঁ, হ্যাঁ। অতএব উনি যেহেতু সময় আসতো ওটুক সময় আমাদের হাতে আচ্ছা, তিনি বলে নাকি অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছেড়ে দিছে এই অভিনয় করতে মানে যায়। চাকরি ছিল, হ্যাঁ, চাকরি করতো, অভিনয় জগতে ঢুকে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিছে, ম্যানেজার ছিল বলে নাকি? ম্যানেজার ছিল। আই রে সোনা। চাকরি জগতে আর চিত্র জগতে এক নাকি তাই, কারণ এটাতে মানে পরিস্থিতি হওয়া যায়। বুঝতে হবে। আচ্ছা, দেশবাসীর জন্য আপনার কি কাকার জন্য দোয়া চাবেন না আপনি? অবশ্যই হ্যাঁ, কাকা ভালো থাক, সুস্থ থাক, সবাই দোয়া করুক। এই দোয়াইতে চাই, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই দোয়াই কামনা করি। আচ্ছা আচ্ছা। আপনি এখানে কি চাকরি করেন? আমি বিদ্যুৎ অফিস চাকরি করি, এখানে এই বাসায় মিটার দেখি, তাই, ওই এই ফজলুর রহমান বাবুর বাড়িতে মিটার দেখেন? মিটার চেক করি। মিটার চেক করা মানে যে কত বিল আসলো কি? আচ্ছা আচ্ছা। তো এই যে ফজলুর রহমান বাবু, আসলে অভিনয় দেখে কেমন লাগে আপনাদের? উনি তো বিশিষ্ট একজন অভিনেতা, তারপরে আপনি বিশিষ্ট গায়ক, ওনাকে তো সবাই মূল্যায়ন করে এই এলাকারও, এবং টিভি পর্দায় তো ওনার অনেক সুনাম। সুনাম। জি জি জি। আসলে আমি একবার আসছিলাম, স্যার অসুস্থ ঘুমাচ্ছিল, আমি আবারও আসলাম যেহেতু আসতে বলছে। আপনার বাসা এখানেই? না, আমার বাসা তো নওগাঁ জেলা। ও, নওগাঁ হ্যাঁ, জেলায়? জি আপনি জি সাংবাদিক? জি জি, আমি বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ, টিভি সে আপনি আসছেন? হ্যাঁ, প্রেসে কাজ করি। আর হ্যাঁ, এই যে তো আমাদের প্রেস ক্লাবে? না, আমাদের এটা হচ্ছে বগুড়া, নওগাঁ, হ্যাঁ, রাজশাহীর মধ্যে। রাজশাহীর মধ্যে? জি জি জি। আসলে এই স্যারের কি নাটক সিনেমা দেখা হয়? হ্যাঁ, কেমন অবশ্যই। লাগে, কেমন আপনার না, ব্যক্তি? ওনার নাটক সিনেমা তো আসলে ওনার জুড়ি নাই, তাই না? উনি যেখানে নাটক সিনেমা করে আসলে খুব মানে ফুটে ওঠে, ফুটে সবাই ওঠে। লাইক করে আর কি ওনাকে। ওনার আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ। কখনোই বলে না যে দূর কি অভিনয় করে বা কি কি গান গায়, কিন্তু ওনারই আছে একটা- এই মানে একটা ওই যে সবার চাহিদা, মন জয় করে সবার নিয়েছে, মন জয় জনপ্রিয়তা করেছে, যাকে বলে। জনপ্রিয়তা অর্জন করছে উনি, এই জন্য তাকে বলা হয় শক্তিবান অভিনেতা। শক্তিমান অভিনেতা বাবা। আচ্ছা আচ্ছা। উনি আসলে ভালো লোক। তাহলে আপনি পল্লী বিদ্যুতের আন্ডারে কাজ করেন? না না, পিটিভি এটা। পিডিবি ওয়েস্টজন পাওয়ার। আচ্ছা আচ্ছা এখন পিটিভি নাই, ওয়েস্টজন পাওয়ার একটা কোম্পানি বিদেশি, হ্যাঁ। এই সংস্থায় আমরা আছি। আচ্ছা আচ্ছা আমার বাসা এখানেই, ফরিদপুর শহরে। আচ্ছা আচ্ছা, একে স্থায়ী ভাবে স্থায়ী এখানে। আবার আপনি জবও করতেছেন? জবও করি, বাহ বাহ বাহ, ভালো লাগলো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম মোল্লা। আচ্ছা আচ্ছা, ইতিহাস হয়ে থাকবে যে করেন, ইনশাআল্লাহ। এই ফজলুর রহমান বাবু স্যারের একদম বাসায় যে দেখেন কামরাঙ্গা। আসলে এই কামরাঙ্গা কেন নাম দিয়েছে, এই ব্যাপারে কিছু জানেন? এই জিন্নাতুর রহমান কামরাঙ্গা একটা বিশেষ একটা নাম দিছে, যে উনি যে সেন্সের লোক, সেই অনুপাতে উনি একটা এমন একটা নাম দিছে, আনকমন একটা নাম দিছে। তাই তো, এটা তো সত্তর জিনিসটা ফুটে তোলার জন্যে। আচ্ছা আচ্ছা, কামরাঙ্গা কিন্তু একটা সাধারণ ফলের নাম, তাই না? কিন্তু ওনার বাসায় কিন্তু একটা গাছ, খুব সুস্বাদু কামরাঙ্গা আছে। তাই তো, যার তাই তো, ফলে হ্যাঁ। ওই কামরাঙ্গা গাছে সুস্বাদু কামরাঙ্গার কারণে উনি আমার মনে হচ্ছে সেটাই করছে, সেই কারণে উনি কামরাঙ্গা দিছে এখানে। বাড়ির ভিতর কামরাঙ্গার আমার ধারণা গাছ, সেইটাই। তাই না? দেখ, আপনার কাছে একটা তথ্য পেলাম, আমিও সহমত হচ্ছে যে কামরাঙ্গার যদি গাছ আছে। সুস্বাদু কামরাঙ্গা খাই দেখেন, ভাই আমাদের বহুত ভাই, ওনার বড় ভাই, জি, জি। ওনারা খাওয়াইছে একদিন, খুব ভালো ও লাগে। মানে ইনার কামরাঙ্গাও খেয়েছেন? হ্যাঁ, সেই রকম কামরাঙ্গা, হ্যাঁ। সাইজও বড় বড়, তাই না? এই বড় বড় একটা কামরাঙ্গা। আচ্ছা আচ্ছা, এই জন্য যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এই এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন। ধন্যবাদ। আপনারা জানেন না যে আসলে ফজলুর রহমান তিনি কিন্তু স্ট্রোক করেছে, এর আগেও একবার স্ট্রোক করেছিল, এই ঈদের ভিতরেও কিন্তু স্ট্রোক করেছে। আমি জানি না, দ্বিতীয়বারের মতন আবারও আসতে বলেছে, তাই আমি আসছি। তো আদৌ সে কথা বলতে পারবে কি না? আসলে সে কথা বলবে না তা নয়, সে অসুস্থ, তার স্ত্রীও আমাকে বলেছে অসুস্থ। আর একদম সন্ধ্যাবেলা আমি আবারও আসলাম। তো থাকুন, আমি চেষ্টা করব ফজলুর রহমান বাবু এইরকম একজন শক্তিবান অভিনেতা, তার সাথে দেখা করা যায় কি না। আমার সাথে থাকুন দর্শক বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, এবং অবশ্যই ফজলুর রহমান স্যারের যারা ফ্যান ফলোয়ার, যে যেখান থেকে দেখছেন, আপনারা অবশ্যই তার জন্য দোয়া করবেন। কামরাঙ্গা, আমি কামরাঙ্গার গাছটাই দেখবো।
এই যে স্যার। আস্তে 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 আচ্ছা আচ্ছা। না না না, ওই যে একটু মেহমান আছে তো। তো যাই হোক, আচ্ছা আচ্ছা। তাহলে স্যার এইটা কামরাঙ্গার গাছ না? হ্যাঁ, হ্যাঁ, এই যে এই গাছটা, এই সেই গাছ এই 100 বছর। হ্যাঁ, এত মিষ্টি কামরাঙ্গা ছিল। হ্যাঁ, আগে এই বিল্ডিং দুটো ছিল না, জি, জি। অনেক আগে আমরা যখন ছোট ছিল। জি জি এটা একদম সেন্টারে ছিল, আমাদের বাড়িটা ছিল আর একটু পিছনে। জি জি ওই জি যে আমাদের গাড়িটারে যেখানে দেখা যাচ্ছে জি জি জি। ওখানে, আর এটা ছিল পুরো ঝাপটা নগর গাছ। বিশাল বড় গাছ। হ্যাঁ, এবং এটা পুরো একটা বড় উঠান। তো আচ্ছা। রাস্তাতে যেই যেত সে কামরাঙ্গা গাছটা দেখতে দেখতে যেত। আচ্ছা স্যার, এখানে একটা বিশাল বড় একটা আসন চেয়ার আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, সেটাতে কি আপনি বসেন? হ্যাঁ, আমরা সবাই। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি একটু আপনাদেরকে দেখাই এই সেই কামারাঙ্গার গাছ। আমার একটু কৌতূহল যে এই কামারাঙ্গার গাছ এলাকাবাসী সবাই কিন্তু কামারাঙ্গা খেয়েছে। এই যে দেখুন সেই গাছ। দর্শক বন্ধুরা দেখুন, আমি আসলে স্যারের পাশে দাঁড়িয়ে আমার কথা বলার মতন সেরকম যোগ্যতা নেই, কারণ তিনি সিনেমাতে নাটকে আমরা দেখেছি তার পুরোটাই মানে বাস্তবেও তাই। কারণ আমি 1 বছর আগে এসেছিলাম একবার, এই গ্রামের অনেকের সাথে কথা বলেছি, আজও কথা বলেছি, প্রায় 10 জনের ইন্টারভিউ নিয়েছি। আমাকে অনেক ভালো লেগেছে। তো এই হচ্ছে আমাদের স্যার, যাকে শক্তিমান অভিনেতা হিসাবেই কিন্তু আমরা দেখি। বলতে বলতে প্রায় 40টার কাছাকাছি তার সিনেমা কিন্তু প্রায় 35টা শুভ মুক্তি পেয়েছে সেন্সর। তো 35টা সিনেমার অভিনেতা, একজন শক্তিমান অভিনেতা। স্যার, আপনি এখন কেমন ফিল করতেছেন? আপনি তো অসুস্থ শুনেছিলাম। হ্যাঁ, আমি একটু অসুস্থ ছিলাম, আর আমার ওই ওপেন হার্ট সার্জারি হয়েছে। জি জি জি। তো এখন মোটামুটি সবার দোয়ায় ভালোবাসায় ভালোই আছেন? হ্যাঁ, মোটামুটি ভালো সুস্থ আছি। তবে এখনও পুরোপুরি ঠিক স্বাভাবিক বলা যাবে না, এখন একটু ব্যথা ব্যথা আছে আর কি। আচ্ছা স্যার, আমি আস্তে আস্তে একটা সময় জিনিস যাবে। জানতে চাই। এই যে আপনার বলে নাকি এই অভিনয়ের আসার আগে বলে নাকি আপনি ব্যাংকে জব করতেন, জি এটা এই অভিনয়ের জন্য ছেড়ে দিয়েছেন তাই না? না, আমি স্টুডেন্ট লাইফ থেকে অভিনয়ের সাথে যুক্ত, মানে থিয়েটারের সাথে যুক্ত। জি জি। ওই পড়াশোনার পাশাপাশি যখন থিয়েটার করতাম, চাকরির পাশাপাশি থিয়েটার করতাম। আচ্ছা কিন্তু আচ্ছা। যখন টেলিভিশনে ফিল্মে ব্যস্ত হয়ে গেলাম, জি জি তখন আসলে একসাথে অনেক কাজ করা সম্ভব হয় নাই বলেই জি জি। তখন একটা পর্যায়ে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়েছি। আচ্ছা আচ্ছা। স্যার, আমি তো রাজশাহী থেকে আসছি। জি তো বিষয়টা হচ্ছে যে আমার একটু স্বাদ যেই আপনার বাসার সামনে আমরা দেখি যে এই যে আপনার বাড়ির নাম দিয়েছেন কামরাঙ্গা। জি জি। আসলে এই জিনিসটা আমি জানতে চাই, যদি মেহরবানি করে বলতে। কেন? আসলে আমাদের বাড়িটার ওই যে একটা কামরাঙ্গা গাছ আছে। এই বাড়ির ভিতরে একটা কামরাঙ্গার গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আছে। এই কামরাঙ্গাটা এত সুস্বাদু, এত মিষ্টি, জি জি যে আমাদের এই পাড়ার জি জি। আশেপাশের এই পাড়ার সব লোক এই বাড়িটাকে কামরাঙ্গা গাছওয়ালা বাড়ি বলে তাই না? জানতো আর কি। তো এই যে একটা এই- আইডেন্টিটি হ্যাঁ, জি জি। এই সুবাদে কিন্তু এই কামরাঙ্গা এই তার নাম হয়ে গেছে। এবং এটা অনেক বয়স, এই গাছটার বয়স 100 বছর হবে। 100 বছর হ্যাঁ। এখনো আছে। এই যে গাছটা, এই কিছুক্ষণ আগে কিন্তু এই যে আপনার পিডিবিতে বিদ্যুৎ অফিসে যে চাকরি করে, সে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু ভুলে গেলেন যে তিনি নিজেও খেয়েছেন, খুবই মিষ্টি। আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, স্যারের বাড়ির সামনে এই যে দেখুন, এখানে লেখা রয়েছে কামরাঙ্গা। এটা এর আগেও এসে আমরা দেখেছি, অনেক ভক্তরা বলে যে কামরাঙ্গা কেন। তো আজকে হ্যাঁ স্যারের কাছ থেকে কিন্তু শুনলাম। হ্যাঁ, স্যার যেহেতু অসুস্থ, বেশি কথা বলবো না আর তাকে ডিস্টার্বও করবো না।
স্যার আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই সবার হ্যাঁ। জন্য দোয়া, আপনারাও দোয়া করবেন হ্যাঁ। যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি বিশেষ করে সাবিক নিউজের পক্ষ থেকে এবং আমার পেজের পক্ষ থেকে আমার যত ফ্যান ফলোয়ার স্যারের জন্য দোয়া রাখবেন। স্যার দীর্ঘদিন যেন বেঁচে থাকে, আমাদের সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর নাটক, সিনেমা যেন উপহার দিতে পারে। আপনাদের কাছে আমি দোয়া চাই স্যারের জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা সবাই ভালো থাকবেন। আচ্ছা। তো আমি এসেছিলাম আসলে ফজলুর রহমান স্যারের একদম বাড়িতে আমি আসলাম। তিনি অনেক ভালো, তিনি আমার সাথে ঘোরাঘুরি করলেন অনেক সময় এবং আমি তার বাসায় কিন্তু খেলাম, মিষ্টি খেলাম, দই খেলাম, আরও অনেক কিছু খেলাম। না খেলে যেতে দেবে না। খুব ভালো লেগেছে। দর্শক বন্ধুরা, আমি কিন্তু একদম ফজলুর রহমান স্যারের একদম জায়গায় গ্রামের বাড়ি আলিপুর, ফরিদপুর, সেখানেই কিন্তু এই যে দেখুন এই পাশেই এই যে দেখেন গাড়ি, আর এই হচ্ছে কিন্তু সেই স্যারের কিন্তু বাড়ি, ফজলুর রহমান বাবুর। ঠিক আছে, এটা বাসা বাড়ি। আর এখানে আমি খেজুর কাটছি, এত সুন্দর সুন্দর খেজুর, এই যে দেখেন খাওয়ার মতো। এই যে দেখেন আপনাদের জিরাত পানি চলে আসবে। তো অসাধারণ অসাধারণ মিষ্টি আর সেই স্বাদ। এই গাছ বিশাল বড় গাছ, আর এই গাছের যে খেজুর যে এত মিষ্টি হয়, এই যে অনেক খেজুর। আগে খেজুর খাই, পরে ভিডিও বানাবো। তো বিখ্যাত সেই অভিনেতা ফজলুর রহমান বাবু স্যার, আর এখানে তার বাড়ির উঠানেই যে খেজুর গাছ, খেজুরগুলা এত মিষ্টি আর গাছ থেকে পেকে পেকে পড়তেছে। সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে গেল। এই খেজুরগুলো কিন্তু আমরা খেতাম ছোটোবেলায়। ওই যে এ বাবু, তোমার নাম কি? আরাফাত। নাম তো অনেক সুন্দর নাম। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাইয়ের নাম কিন্তু আরাফাত, জানো? তো যাই হোক, এখানে ওই যে ফজলুর রহমান বাবুকে চেনো? ওই যে অভিনয় করে সিনেমাতে, নাটকে। আচ্ছা আচ্ছা, তার বাড়ির কোন পাড়া তোমার বাড়ি? আমার বাড়ি ওই পাশে। ওই পাশে? এখানে কি করতেছো? এই বসে রয়েছি। তাই? এই যে নদীর ধারে বসে রয়েছো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফজলুর রহমান স্যার এদিক দিয়ে হাঁটাহাঁটি করে না? হ্যাঁ করে। আচ্ছা, লোকটা কেমন, কথা বলে? ভালো, হ্যাঁ। ভালো? সালাম তোমরা দিলে উত্তর দেয়? হ্যাঁ দেয়। আচ্ছা আচ্ছা। এই তোমার নাম কি? আমার নাম মুস্তাকিম। তাই? ইউটিউব দেখো? ইউটিউব, জি ইউটিউবের ভিতর এখানে এই যে ফজলুর রহমান বাবুর কি নাটক দেখা হয়? জি সিনেমা দেখো না নাটক? জি সিনেমা। আচ্ছা আচ্ছা। কেমন ব্যক্তি, কেমন? ভালো। ভালো? সে তো বুড়া হয়ে গেছে, তাও ভালো লাগে? জি আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের বাড়ির কাছে এরকম একটি বড় একটা অভিনেতার বাড়ি, কেমন লাগে বিষয়টা? ভালো। ভালো? আমার বাড়ির কেউ নাই, আমাদের এলাকায় কোনো অভিনেতা নাই, কিন্তু এই যে তোমার বাড়ির এলাকাতে অভিনেতা আছে নাকি, বলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে ইউটিউবে দেখা হয় না সিনেমাতে দেখা হয়? শাকিব খানের ছবি তাণ্ডব, সেই ছবিতে অভিনয় করেছে। তুফান সিনেমাতে অভিনয় করেছে। বরবাদ করে দিয়েছে, সেটা তো কিন্তু অভিনয় করেছে ফজলুর রহমান বাবু। এগুলো ছবি দেখা হয় না শাকিব খানের? হ্যাঁ দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছোট ভাইরা এখানে কিন্তু বসে রয়েছে, এই যে দেখুন। স্কুলে যাওয়া হয় তো? আচ্ছা আচ্ছা।
আমি এসেছিলাম ফজলুর রহমান বাবুর একদম বাড়িতে। আমি আসলাম, এসে আমি অনেক খেলাম, আমাকে নিয়ে অনেক সময় ঘোরাঘুরি করলেন স্যার। এই হচ্ছে কামরাঙ্গা। এই কামরাঙ্গা ভবন মানে বাড়ির মধ্যে একটা বিশাল বড় কিন্তু কামরাঙ্গার গাছ রয়েছে, সে বিধায় কিন্তু তার এই বাড়ির নাম রেখেছে কিন্তু কামরাঙ্গা। তো আমি স্যারের সাথে অনেকক্ষণ এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম 1 ঘন্টা ভরে। তারপরে বাসার ভিতর নিয়ে যাওয়ার পরে আমাকে খেতে দিল, আমি দই খেলাম, মিষ্টি খেলাম এবং অনেক কথা হলো। আমাদের নওগাঁতে তিনি 3টা সিনেমা করেছেন, আমাদের প্রত্যেকটা উপজেলাতে গিয়েছেন নওগাঁ জেলার, এগুলো নিয়ে অনেক আড্ডা হলো, কথা হলো। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এসেছিলাম সেই আলিপুর, যেখানে এরকম একজন শক্তিমান ফজলুর রহমান বাবু, তার বাসাতে এসে আজকে আমার জীবন ধন্য। অনেক ভালো লেগেছে, বাট আমি দেখানোর চেষ্টা করেছি বিস্তারিত। আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।